এখন আমরা বাঘমুন্ডি ব্লকের চরিদা মুখোশ গ্রাম। প্রত্যেকটা ঘরেতেই মুখোশের কাজ হচ্ছে। ছৌ নাচের মুখোশ। এই ছৌ নাচ পুরুলিয়ার নিজস্ব, শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বাঁকুড়ার কিছুটা অংশ, বীরভূমের কিছুটা অংশ। এই ছৌ নাচকে পৃথিবী বিখ্যাত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য মহাশয়, ডক্টর আশুতোষ ভট্টাচার্য। এই যে মুখোশ তৈরি হচ্ছে, কাগজের মণ্ড। শুধু মুখোশ নয়, তার সঙ্গে বিভিন্ন ধরনের ঘর সাজানোর আইটেমও রয়েছে। আচ্ছা বোন, এই গ্রামে কত ঘর এরকম রয়েছে? 200-250। তোমার নাম কি? আমার নাম কোয়েল সূত্রধর। হ্যাঁ, কোয়েল সূত্রধর। কোয়েল সূত্রধর। তুমি পড়াশোনা করো না? করি। কোন ক্লাস? 8। ক্লাস 8-এ পড়ে। আর তুমি এইসব কাজও করো? হ্যাঁ। এটা কি কাগজের দিয়ে তৈরি হয় তো? কাগজের মণ্ড। তো ছৌ নাচের মুখোশ কি কি মানে বিষয়, কি কি চরিত্রের হয়? দুর্গা ঠাকুর হয়, রাক্ষস। দুর্গা ঠাকুর হয়, রাক্ষস। রাক্ষস না রাবণ? রাবণের রাক্ষস। এইটা যেটা তোমার হাতে রয়েছে, এটা এটা কথা কই, এটা কেরালা। এটা কেরালার। আর ওই যে উপরে যেটা টাঙানো রয়েছে, ওই যে হ্যাঁ, বড় সাইজ। এগুলো কথা কই। এগুলো সব কথাগুলি। তাহলে তোমাদের নিজস্ব ইয়ে কোথায়? মানে আমাদের যেটা ছৌ নাচের যে মুখোশ, ছৌ নাচের নেই, এমনি আদিবাসী আছে। আদিবাসী এগুলো রয়েছে। আচ্ছা, তোমাদের এখানে তোমরা এইগুলো করছো। দেখুন, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। 200-250 ঘর। এই হচ্ছে ছৌ নাচের নিজস্ব মুখোশ। এইগুলো। দাদা, আপনার নাম কি? রাহুল সূত্রধর। রাহুল সূত্রধর। কতদিন ধরে এই কাজ করছেন? আমার যখন 7 বছর বয়স তখন। আপনার বাবাও করতেন? মানে এটাই আপনাদের পেশা? তো ছৌ নাচের জন্য কোন কোন চরিত্রের মুখোশ আপনারা করেন? ওই একটা এই দুর্গা, ওই রাক্ষসটা, দুর্গাটা। রাক্ষস কোনটা? এইটা শিব। শিব তার পেশেন্ট তার পিছনে শিব। আচ্ছা, দুর্গা। দুর্গা। এই দুর্গা। তার সঙ্গে এই কেরালার বা তামিলনাড়ুর এই মুখোশও বানাচ্ছে। এগুলো এগুলা ছয়ের জন্য। এগুলো ছয়ের জন্য নয় তো, এগুলো কেরালার ওই সমস্ত অঞ্চলের। কিন্তু চাহিদা কোনগুলোর বেশি? চাহিদা এখন বেশি এটাই। এইগুলোর। এইগুলোরই চাহিদা বেশি, দেখতে ভালো লাগে বলে। এই যে ছৌ নাচ যে হয়, এই ছৌ নাচে কোন কোন চরিত্র অভিনয় করে? পুরা মহাভারত, রামায়ণ। রামায়ণ মহাভারত মিলে ওইটা ওই দুটো নিয়ে। ওই দুটো নেই, তার সঙ্গে দুর্গা থাকে, শিবও থাকে। আপনাদের এই গ্রামে কি ছৌ নাচের শিল্পী রয়েছেন? গম্ভীর সিং মুড়া। তিনি বেঁচে নেই তো আর? পৃথিবী বিখ্যাত মানুষ গম্ভীর সিং মুড়া, নমস্য ব্যক্তি। তার বাড়ি কোথায়? একটু নিচে। ওনার বাড়িতে কে আছে এখন? আছে, ওর বেটা আছে, ওর বউ মারা। ওই বেটা নাচ করে? ও নাচ আছে, মানে পার্টি দল আছে। পার্টির দল আছে। আচ্ছা, এক একটা মানে ছৌ নাচ দেখা দিলে কীরকম রেট আপনাদের? ওটা দূরত্ব হিসাবে। ধরুন আমি যদি বাঘমুন্ডিতেই করি বা অযোধ্যা পাহাড়ের মাথায় করি, মোটামুটি 7,000, 10,000, 12,000। আচ্ছা, সে তো প্রথম অসুবিধা হবে, তুমি মানে ঘন্টা করবে না নাইট করবে? এক নাইট হলে? এক নাইট হলে মোটামুটি 20,000। 20,000 টাকা। আচ্ছা, তো এই মুখোশ কীরকম দাম? এই রাক্ষসের মুখোশ ওটার দাম আছে 600 টাকা। এটার দাম 600। আর দুর্গা? এটার দাম 550। ওটার দাম আছে তোমার 800, 850। এটা যা দাম আছে তোমার 2000। এটার দাম আছে 1200। আচ্ছা, যেটা যেরকম কাজ সেরকম দাম আছে। আমার তো এটা পছন্দ হচ্ছে। শ্রাবণী, তোমার কি মনে হচ্ছে? আমার তো রাক্ষসটা বেশি পছন্দ হয়েছে। দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখুন রাক্ষস আমার ভালো লাগছে না। আমার তো দারুণ লাগছে। হ্যাঁ, রাক্ষসটা ভালো লাগে। কাগজের পুরোটা কাগজ।
জানি আমি, এটা কি কাগজ এটা? এমনি খবরের কাগজ। খবর কাগজ না, যেটা প্রাইমারি স্কুলে যেটা বাচ্চারা পড়তো, যেটা রিজেক্ট হয়েছে মালটা, সেই মালটা সেই মালটাকে মন্ড করা হয়? ওটা পেস্ট ওদিকে আছে। ওটা ওই আটা, গদের আটা। ওই ময়দার যেটা আঠা, না, ওটা পেস্ট কি করে করো? ময়দার আঠা দিয়ে। আচ্ছা, তারপর রোদে শুকোতে হয়? মুখস্থ দিন আমি বলে দিচ্ছি, পুরো জিনিসটা না বললে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, সেটাই জানতে চাইছি। প্রথমে এটা মাটিরে বানালাম, পুরোটা বানালাম মাটিরে, তারপরে যে চুলার যে ছাই থাকে তো পাঁচ, হুম। তো পাঁচটা আচ্ছা। পাঁচটা দেওয়ার উপরে তোমার যে ময়দা আঠা বলে, হুম। ওই আঠাটা দিয়ে পেস্ট করতে হবে কাগজ, হুম। কাগজটা পেস্ট করে ওটাকে লেয়ার করতে হবে, লেয়ার করে করে এটা মোটা করতে হবে। হুম। দিয়ে তারপরে তোমার 24 ঘন্টা এটা রোদে রাখতে হবে, রোদে রেখে দিলে তারপর 24 ঘন্টা পরে হালকা পাতলা মাটি দিয়ে দিলে পেস্ট, আচ্ছা। পাতলা মাটি দিয়ে যেটা নেকড়া বলে, ওই নেকড়া গোটারে কাপড় দিয়ে রেখে দিলে 10 মিনিট রাখবে, 10 মিনিট রাখার পর ওটা পালিশ করে, নাগড়াটা থেকে যাচ্ছে ওর হ্যাঁ সঙ্গে? ওটা থেকে যায়, কাপড়টা থেকে যায়, কাপড়টার মাটিটা পাতলা যে মাটিটা ওটা থেকে যায়, আচ্ছা। ওটা পুরো পালিশ করে 24 ঘন্টা রোদে রেখে দিলে। পালিশটা কি দিয়ে করছে? এই থাপি আমার থাকে, কাঠের ওটা থাকে, আচ্ছা। মানে যেটা করনি বলা হয়, হুম। ওই জিনিসটা এত বড় বড় থাকে। না, আর পালিশের জিনিসটা কি? পালিশের দ্রব্যটা কি? মানে কি দিয়ে পালিশ করে? গালা? কাঠ দিয়ে, কাঠ, গালা নেই, আচ্ছা, ওই যে ঘোলাটা থাকে ঘোলাটা দিয়ে, গোলাটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা দিয়ে পুরোটা পালিশ হলো, পালিশ হওয়ার পর রেখে দিই রোদ, 24 ঘন্টা রোদে থাকে, তারপর তোমার এদিক থেকে মাটিটা কাটে বার দিই, খালি কাগজটা থেকে। আচ্ছা, আর এটা টাঙানোর কি ব্যবস্থা? ওটা হোক, আর পড়বে কি করে? আমি যদি মুখে পড়তে যাই তাহলে কি তাহলে হবে? তোমাকে এটা কাটতে হবে, এটা এটা কেটে দিলে মুখে সেট।